শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী অধিকারী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, তোমরা তো সকাল থেকে দেখতে পেলে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে অনেকটাই কাজ করে নিচ্ছি। কিসের কাজ? আমার গোবিন্দর সেবা করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, আর যার কারণে আমি কিন্তু ফলটা আমিনা করতে চলে এসেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু সকাল সকাল কিন্তু ঠাকুরের কাজ থেকেই তোমাদেরকে শুরু করলাম আর গোবিন্দকে দেখিয়ে। আর বন্ধুরা, তোমাদেরকে যে গোবিন্দ দর্শন করালাম, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন খুব ভালো বা শান্তিতেই থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখন চলে এসেছি এই যে রাখি নিয়ে এবং আমাদের চিড়াটা আমিনা করে নিতে। আজকে চিড়া দেওয়া হবে, যেহেতু পূর্ণিমা, যার কারণে আমি কিন্তু চিড়াটা রস করতে বসে গেছি। দুধ, চিনি, ঘি দিয়ে সব রকম দিয়ে আমি কিন্তু এখন দুধটাকে ঘেঁটে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজকে পুরোটাই শেয়ার করলাম। আর বন্ধুরা, তোমরা যদি আমাকে খুব ভালোবেসে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখে নিও। আমার ভিডিওটা চলে এসে বেরিয়ে যেও না। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গোবিন্দর সেবা দিয়েই সব কিছু তোমাদের কাজকে দেখাবো। আর আর আরও একটা জিনিস ভালো মতন দেখাবো তোমাদের, সন্ধেবেলা সন্ধে আরতিটা। তোমরা একটু অপেক্ষা করতে থেকো। তো দেখো, আমি এখন কিন্তু চা নিয়ে বসে পড়েছি, কারণ অনেক সকাল ভোর 5টা থেকে উঠেছিলাম আর আজকে ভিজে ভিজে অনেক কাজ করেছি ঠাকুরের। আর দেখো, এখন একটু গরম গরম চা নিয়ে চলে এসেছি, কারণ সকাল থেকে আমার শরীরটা কেমন একটা করছিল, চা চা চাইছিল মনটা। আর যেহেতু ভিজে গিয়েছিলাম, সব সময়ের জন্য ভিজা ভিজা একটু যেন গরম চাটা হলে যেন শান্তি। এই বলে আমি কি করলাম বলো তো, একটু চা এবং বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর আমি ভাবতেছি কিভাবে কি কাজগুলো করব। তো চলো, এরপরে কিন্তু কাজগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে কোথায় যাব, কি করব, সব কিছুই তোমাদের আজকে দেখাবো। চলো। এবার চলে এসেছি কিন্তু আমি আমার রান্নাঘরে রান্নাটা করে নিতে, কারণ আমাকে তাড়াতাড়ি রান্না বান্না করে নিতে হবে। আর রান্না বান্না করতে আমি তাই রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এক পাশে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এক পাশে কড়াটা বসিয়ে দিয়েছি সবজিটা করে নেওয়ার জন্য।
তো বন্ধুরা দেখো, আমি কিন্তু রাখি পরাতে চলে যাচ্ছি আমার দাদাভাইকে, কারণ আমার দাদাভাই কিন্তু বাসে কন্ট্রাক্টারি করে, আর যার কারণে আমি কিন্তু চলে আসছি। দেখো আমাদের হাই রোডটা কত সুন্দর লাগছে, আর এই হাই রোডের উপর থেকেই আমাদের দাদাভাই আসবে গাড়ি করে, আর ওখানেই আমি গাড়িতে করে আমার দাদাভাইকে রাখিটা পরিয়ে দেবো। যার কারণে আমি কিন্তু তাড়াতাড়ি এক পা করে রান্না বান্না সেরে চলে এসেছি, তোমাদেরকে তো দেখালাম। এবার দেখতে থাকো আমাদের রোডটা। তারপর আমি কিন্তু আমার দাদাভাইকে রাখিটা পরিয়ে চলে এসেছি আমার অফিসের ডিউটিটা করতে। এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সবাই অফিসে যে কলিগরা বসে বসে আড্ডা করছি, এবং সবাই সবাইকে রাখি পরানো হয়ে গেছে এবং কথা বলছি। তো বন্ধুরা, এই যে আমরা অফিস থেকে বাড়ি যাওয়ার পথে, আর দেখো রাস্তাটা খুবই খারাপ, সাইকেল চালাতে খুবই অসুবিধা হচ্ছে, আর আমাদের হাতে দেখো রাখি ভরেই গেছে, দেখতে পাচ্ছ। আর অফিসে ওকে সে তাকে পড়ানোর জন্য আমাদের হাতগুলো ভরে গেছে, আর রাস্তা ভীষণ খারাপ গো বন্ধুরা, আর আমাকে আস্তে আস্তে করে সাইকেলে ট্রেনে নিয়ে যেতে হচ্ছে। তাছাড়া এক হাতে ফোন, তোমাদের সঙ্গে কথা বলতেছি। চলো বন্ধুরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু সন্ধ্যা আরতিটা তোমাদের সবাইকে দেখাবো, আমি বলেছিলাম, দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি কিন্তু আমাদের গোবিন্দর পুরো সেবাটাই দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখন চলছে আমাদের প্রসাদ বিতরণ। দেখো সবাই আনন্দ খুশি মনে সবাই প্রসাদটা নিচ্ছে আর খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থেকো।
তো চলো বন্ধুরা, সবাই মিলে দেখো প্রসাদ সেবন করছে এবং সবাই গৌরনীটাই বলে হাত তুলে আমার ক্যামেরার দিকে উপস্থিত হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দিলাম। রাধে রাধে।